আজকের রেসিপিতে থাকছে তুলার মতো নরম চকলেট কেকের রেসিপি। আমি একটা পদ্ধতিতে দুই ধরনের চকলেট কেক তৈরি করে দেখাবো। তো আমি প্রথমটা তৈরি করেছি বাটিতে, আর আরেকটা তৈরি করেছি একটা মোল্ডে। তো একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে আজকে চকলেট কেকের রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি, আর নিয়েছি 2টা ডিম আর 1 কাপ চিনি আর হাফ কাপ তেল। এবার সব কিছু আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে শুকনো উপকরণগুলো রেডি করব। তার জন্য প্রথমে নিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়া দুধ, 2 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এবার সব কিছু ভালো করে চেলে নেব। একটা পারফেক্ট কেক তৈরি করার জন্য অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে, যাতে করে কোনো দানা না থাকে। এভাবে ভালো করে চেলে নিলে আর এটা মেশানোর সময় আর দানা দানা থাকে না এবং কেকটা একদম পারফেক্ট হয়। তো আমার এটা চালা হয়ে গেছে। এবার শুকনো উপকরণ সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ডিমের মিশ্রণটা ঢেলে ভালো করে এটা মিশিয়ে নেব। নতুনেরা আসো যারা তোমরা কেক তৈরি করতে পারো না, কেকটা একদম পারফেক্ট হয় না, তারা যদি আজকে আমার এই রেসিপিটা ফলো করে ঘরে কেক তৈরি করে, তাহলে অবশ্যই তোমাদের কেকটা একদম পারফেক্ট হবে। আমি যেহেতু এখানে লিকুইড দুধ ব্যবহার করিনি, গুঁড়া দুধ ব্যবহার করেছি, সে কারণে আমার এই ব্যাটারটা একটু ঘন, সেই জন্য আমি 1 কাপ পানি নিয়েছি। এবার একটু একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করব। তো আমি শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো যে 1 কাপ পানি থেকে আমার কতটুকু পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি করার জন্য। তো এখন যে পরিমাণটা দেখছো সেটা কিন্তু একটা পারফেক্ট কেক তৈরি করার জন্য পারফেক্ট একটা ব্যাটার। তো এখানে আমার হাফ কাপের মতো পানি লেগেছে। তো তোমরা যদি তরল দুধ ব্যবহার করো তাহলে কিন্তু এখানে আর কোনো পানি লাগবে না। একটা পারফেক্ট কেক তৈরি করার জন্য অবশ্যই সব কিছু একটা মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে নেবে। আর যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে অবশ্যই বাড়িতে চায়ের কাপে সব কিছু মেপে নিলেই দেখবে একটা পারফেক্ট কেক তৈরি হবে। আর আমি যেহেতু সবসময় তৈরি করি, এর জন্য আমার মাপার তেমন দরকার পড়ে না। তো তোমরাও চাইলে আজকে রেসিপিটা ফলো করে আমার মতো পারফেক্ট কেক ঘরেই তৈরি করতে পারবে। তো আমি 4টা বাটি নিয়েছি। এবার তাতে তেল ব্রাশ করে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তো একটু ড্যাব ড্যাব করে নিলাম। এবার উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে আমার বাচ্চারা কিশমিশ খেতে পছন্দ করে, তাই আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এবার আমি চুলায় আগুন জ্বালিয়ে নেব। আগুনটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর তাতে নিচে দিয়ে দিলাম একটা কাগজ। এবার কেকের বাটিগুলো আমি বসিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে তার উপর ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে মাত্র 15 থেকে 20 মিনিট রান্না করলে আমার কেকটা একদম তৈরি হয়ে যাবে। তো আমি বাকি ব্যাটারটা একটা টিফিন বক্সের মধ্যে কেক তৈরি করব, তার জন্য একটু তেল ব্রাশ করে তার উপর ব্যাটারটা ঢেলে দিলাম। এবার এই বাটিটাকেও আমি একটু ঢেপ ঢেপ করে নেব, যাতে মাঝে কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কেক কিন্তু সুন্দর হয় না। এবার উপর থেকে এর মধ্যেও কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এবার একটা প্রেশার কুকার আমি কেকটা তৈরি করব। তো প্রেশার কুকারটা বসিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা বসিয়ে দেব। তো এবার ঢাকনা লাগিয়ে সিটিটা খুলে নেব, কারণ এখানে সিটির কোনো দরকার হয় না। আমার এখানে 15 মিনিট হয়ে গেছে। তো ওই দেখিয়ে দেখো আমার বাটি কেকগুলো কিন্তু একদম হয়ে গেছে, কোনো বাড়তি সময় লাগেনি। এটা ঠান্ডা হতে হতে আমি আমার ওই কেকটাও একটু চেক করে নেব। তো দেখো এটা এখনও হয়নি, একটু আঠালো আঠালো ভাব আছে। তো এটাকে আরও 10 মিনিট আমি রান্না করব। এই যে এবার আমার কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখনও বাটিটা অনেক গরম। তো আমি এবার এটাকে বের করে ঠান্ডা করে নিলাম একটা ছুরির সাহায্যে সাইডটা কেটে। এবার এটাকে আমি বাটি থেকে কেকটাকে ভালো করে বের করে নেব। তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, আমি ঠিকমতো তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা। যদি তোমরা রেসিপি সম্পর্কে কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি সাইডের কেকের কাগজটা ভালো করে উঠিয়ে নিলাম। এবার দেখো কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আমার বাটি কেকটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো তোমরা কেক তৈরি করলে কেকটা পারফেক্ট হয় না, ভিতরে কাঁচা থেকে যায় বা কেকটা ফুলে না বা নিচ থেকে পড়ে যায়। তারা যদি আজকে রেসিপিটা ফলো করে কেক তৈরি করো তাহলে দেখবে তোমাদের কেকটা একদম পারফেক্ট হবে। আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।